দারুণ স্বাদের ম্যাঙ্গো জেলি রেসিপি যদি আপনারা ঘরে তৈরি করে ফেলতে পারেন তাহলে আর বাইরে থেকে আপনাদের কিনে খেতে হবে না। আজকে আমি আপনাদেরকে এত পারফেক্ট একটা কাঁচা আমের ম্যাঙ্গো জেলি দেখাবো যেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এত অল্প সময়ের মধ্যে এত ঝটপট এত পারফেক্ট ম্যাঙ্গো জেলি হয়। দু রকমের ম্যাঙ্গো জেলি আমি দেখাবো। তার মধ্যে গ্রিন কালারটা আমি আজকে রেসিপি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণটা, আর অরেঞ্জ যেটা আগে করেছি ওইটা কিভাবে করেছি আপনাদেরকে বলে দিব। তো দেখুন মাশাল্লাহ আমার ম্যাঙ্গো জেলিটা কত পারফেক্ট হয়েছে। আমি ব্রেডের মধ্যে লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই তো দেখুন দু রকমের ম্যাঙ্গো জেলি এখানে আছে, একটা হচ্ছে অরেঞ্জ কালার আর একটা হচ্ছে গ্রিন কালার। তবে এই দুটোই একই ফ্লেভার, বাট একটার মধ্যে আমি ভিনেগার দিয়েছি আরেকটার মধ্যে আমি ভিনেগার দেইনি। তারপর অরেঞ্জটার মধ্যে আমি আদা কুচি করে দিয়েছি আর গ্রিনটার মধ্যে আমি আদার টুকরো করে দিয়েছি। আচ্ছা, তো যাই হোক আমি আমার ম্যাঙ্গো জেলি বানানো শুরু করে দিলাম। চুলায় কড়াইটা দিয়ে আমি 3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি যে অরেঞ্জ ম্যাঙ্গো জেলিটা করেছি ওখানে কিন্তু আমি 2 কাপ চিনি দিয়েছি, ওইটা একটু টক মিষ্টি, আর এটা হবে অনেক বেশি মিষ্টি, সেজন্য আমি 3 কাপ চিনি দিলাম আর এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আপনারা যদি একটু টক মিষ্টি খান চিনি একটু কমিয়ে দিবেন, আর যদি একটু মিষ্টি বেশি খান তাহলে 3 কাপ পরিমাণ চিনি দিবেন। তো 1.5 কাপ পানি দিয়ে চিনিগুলোকে আমি গুলিয়ে নিয়েছি। গুলিয়ে নেওয়ার পরে আমি আমগুলো দিয়ে দিলাম। এখানে 2 কেজি আম নিয়ে আমি মানে আমের যে বিচি আছে বিচি ছাড়া কেটেছি আমি কিছু, মানে 1 কেজি কেটেছি, আর 1 কেজি আমার ঘরের আপাকে কাটতে বলেছি, উনি আবার বিচি সহই কেটে ফেলেছে ভুলে। আচ্ছা যাই হোক, তো এখানে 2 কেজি আম দিয়েছি। আর আদার টুকরো দেখেছেন আমি 2 টুকরো আদা এখানে আস্ত দিয়েছি যাতে ফ্লেভারটা আসে। তারপর সামান্য একটু লবণ দিয়েছি পরিমাণ মতো। তো আমার ছেলেমেয়েরা মানে অরেঞ্জ কালারের ওখানে হচ্ছে আমি স্লাইস করে কুচি করে আদা দিয়েছিলাম, তো ওদের কাছে ওভাবে ভালো লাগেনি, সেজন্য আমি জাস্ট ফ্লেভারের জন্য 2 টুকরো ছোট আদা দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা আসে। আপনারা যদি একেবারেই না দিতে চান না দিলেও হবে, তবে আদাটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমগুলোকে আমি নাড়াতে নাড়াতে একদম নরম হয়ে গেছে, দেখুন একদম 10-15 মিনিটের মধ্যেই হয়ে গেছে। তো আমি এখন লাস্ট পর্যায়ে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। আমি কিন্তু অরেঞ্জ কালারের ওই ম্যাঙ্গো জেলিতে ভিনেগার দিইনি, তারপর চিনি কম দিয়েছি, ওইটা হচ্ছে টক মিষ্টি। তো এখানে আমি ভিনেগার দিয়ে তারপর আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। 3-4 মিনিট নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি ফাইনালি নামাবো। আর যে আমের আঠির কারণে যে হালকা হালকা একটু আমগুলো কেমন দেখাচ্ছে এটা কোনো সমস্যা নেই, আমি ইচ্ছে করে রেখে দিয়েছি, চাইলে আমি ছেঁকে রেখে দিতে পারতাম, কিন্তু আমার কাছে একটু আমগুলো মানে আমের আঠিগুলো চিবিয়ে খেতে ভালো লাগে, আমার বেবিদেরও পছন্দ, সেই জন্য আমি রেখে দিয়েছি। আপনারা চাইলে উঠিয়ে ফেলতে পারেন বা বড় একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। তো আমি ফুড কালার দিয়েছি এখানে 1/2 চা চামচ পরিমাণ ফুড কালার দিয়েছি একদম লাস্ট মুহূর্তে। গ্রিন ফুড কালার, আপনারা ফুড কালার দিলে ভালো ব্র্যান্ডেরগুলো দিবেন। ফোস্টার ক্লাক্সেরটা আমি দিয়েছি আমি 1/2 চা চামচ পরিমাণ দিয়ে, দেন ভিনেগার দিয়েছি, ভিনেগার দিয়ে ফুড কালারটা দিয়ে আবার 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে দেন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই তো দেখুন মাশাল্লাহ আমার ম্যাঙ্গো জেলিটা কতটা পারফেক্ট হয়েছে, একদম দোকানের সুপার শপের ম্যাঙ্গো জেলি হয়েছে মাশাল্লাহ। আপনারা দেখে বুঝতে পারছেন আমি ব্রেডের মধ্যে লাগাচ্ছি, আপনারা দেখে আইডিয়া হচ্ছে যে আমার ম্যাঙ্গো জেলিটা কতটা পারফেক্ট হয়েছে। তো আমি অরেঞ্জটা আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখুন
অরেঞ্জ ম্যাঙ্গো জেলিটা আমি অরেঞ্জ ফুড কালার দিয়েছি, আর গ্রিনটার মধ্যে গ্রিন ফুড কালার দিয়েছি। আপনারা যদি মানে যে কোনো কালারই ইউজ করতে না চান, না দিলেও হবে, বাট কালারটা দিলে একটু আকর্ষণ লাগে। এই যে দেখুন, এখানে আমি কুচি করে আদা দিয়েছিলাম, সেজন্য বাহির থেকে আরেকটু অন্যরকম লাগছে, আর ওইটার ফ্লেভারটাও কিন্তু অন্যরকম। তো দেখুন অরেঞ্জটাও মাশাল্লাহ কত পারফেক্ট হয়েছে। ফ্রিজে একদিন রাখার পরে কিন্তু আমি অরেঞ্জটা দেখাচ্ছি এমনই থাকবে, গ্রিনটাও এমন থাকবে, অ্যান্ড হচ্ছে অরেঞ্জ কালারেরটাও এমন থাকবে। একদম দোকানের মতোই পারফেক্ট ম্যাঙ্গো জেলি হয়েছে। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকে আমার এই কাঁচা আমের ম্যাঙ্গো জেলি? ভালো লেগেছে কি না আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।